আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসলাম আপনাদের মূল আ প্রোগ্রামে। আমরা আজ এসেছি সরিষা ফুল সরিষা মাঠে সরিষা ফুল যখন ফোটে, তখন সেই আ মাঠের যে হলুদ বর্ণ ধারণ করে, সেই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য। আসলে মাঠ যে কি সুন্দরভাবে সেজে ওঠে এই শস্যে ফুলে যখন ভরে যায় মাঠ। তখন যে হলুদ বর্ণ ধারণ করে সেটি দেখানোর জন্যই মূলত আমরা আজ এসেছি এই দিগন্তজোড়া মাঠে। দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে হলুদে ছেয়ে গেছে। আমাদের এই শাহাদত ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আ অতি তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আ যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যান। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক দিবেন। আ আর আ নিজে দেখুন এবং শেয়ার দিয়ে অ অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন দেখতে থাকি আমাদের আজকের এই প্রোগ্রামটি। তো এক ভাই দেখতে পাচ্ছি এই সরষে ক্ষেতে হয়তো কোনো মেডিসিন স্প্রে করছে। আ চলুন যাই তার সাথে কথা বলে আ দেখি আসলেই তিনি কি স্প্রে করছেন তার এই ক্ষেতে এবং এর অপকারিতা সম্পর্কে জানি। আসলে এই কতবার এই সরষে ক্ষেতে এই মেডিসিন স্প্রে করতে হয় তার কাছ থেকে জেনে নেই। দেখতে পাচ্ছেন এক কৃষক তার ক্ষেতে আ স্প্রে মেশিন দিয়ে স্প্রে করছেন। হয়তো ভাই ওই পাশে গেছে, এদিকে আসলে হয়তো ওনার সাথে কথা বলা যাবে। তো ভিউয়ার্স, সেই কৃষক ভাইটি আস্তে এদিকে এগিয়ে আসছেন। তার স্প্রে মেশিন দিয়ে এই সরষে ক্ষেতে স্প্রে করছেন। আমরা তার সাথে কথা বলে জেনে নেই তিনি কি স্প্রে করছেন এবং এর উপকারিতা এবং অপকারিতা কি? ভাই কথা বলা যাবে একটু? একটু মেশিনটা বন্ধ করে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি? তো আপনি এই সরিষা ক্ষেতে এই কি মেডিসিন স্প্রে করছেন? এখন বর্তমানে দিতেছি আপনার হলো স্টিল। স্টিল। স্টিল আর ওই যে রোভলাল না কি কয় সেই। এর আসলে উপকারিতা কি? উপকার কয় যে আপনার হলো ফল ভালো হবি, মোটা আচ্ছা, তাজা হবি। আচ্ছা। এর কি কোনো ক্ষতিকারক কোনো না কিছুর দিক আছে? মতি হইলে হয়। আচ্ছা, এই তো আচ্ছা। বলছে। আপনারা কতবার এই সরষে ক্ষেতে এরকম মেডিসিন স্প্রে করেন? ২ বার। এই এখন করতেছেন আবার মনে হয় যে ফুল ধরে যাওয়ার পরে আবার স্প্রে করব। ওটা ফল ঠেকানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আসলে আপনাদের আপাতত এই বিঘা প্রতি কত টাকা খরচ আসতেছে? এই না সরষেটা? ৫-৬০০ টাকা বর্তমানে।
500-600 টাকা না এই হ্যাঁ। আপনার চাষ থেকে শুরু করে হয়তো ও মেলা ওটা হিসেব করলে পারে তা তো ৫,০০০ টাকা পড়ে যায়। ৫-৬ হাজার টাকা। ১ বিঘা জমিতে আ কত কয় মন সরিষা আসতে পারে? ৫ মনও হয়, ৭ মনও হয়, আবার ৩ এভার এ ৩ এ মনও হয়। এভারেজ, এভারেজ ডিসিশন নাই। তাও ৪ মন হয়। ৪ মন। তাহলে ৬,০০০-৭,০০০ টাকা খরচ হবে ১ হ্যাঁ, বিঘাতে। হবে, হ্যাঁ। ৩ মন ৩ মন যদি হয় তাহলে বাজার মূল্যে কয় টাকা দাম আসবে? বর্তমানে মনে হয় যে ৩,০০০ টাকা বলে পারে ৯,০০০ টাকা আসবে। ৯,০০০ টাকা। মোটামুটি ১ বিঘা জমিতে ২-৩ হাজার টাকা হয়তো লাভ থাকতে পারে আপনার। লাভ হয় না, আমরা বুনি তাই। লাভ নাই। লাভ নাই না? আচ্ছা এরা আসলে এর এই সরিষা ক্ষেতে মূলত রোগ কি আসে? জানা আছে? রোগ তো আপনার ১ম হলো ধরে ওই যে পোকা লাগে। পোকা লাগলে পরে বীজ দেই। আচ্ছা, আচ্ছা। দেওয়ার পরে আল্লাহ বাড়াতে একটু ভালো হয়। আচ্ছা ধরেন আমিও তো কৃষকের ছেলে। আগে যখন আমরা এরকম শস্য বুনছি তখন তো এগুলো কোনো কিছু করতে হয় নাই। এখন করা লাগে। এই তো কথা। হ্যাঁ, হ্যাঁ, এখন হরা লাগে। তো বিভিন্ন রোগবালাই আশা ধরছে হয়তো হ্যাঁ, বিভিন্ন আগে পোকামাকড়। তো কিছুই দেইনি। খালি মনে হয় যে আপনার মাটি সার আর ইউরিয়া সার দিয়ে শেষ করে দিছি। আচ্ছা, আর আচ্ছা, এখন দৈনিকটা দেওয়া লাগে তাও হয় না। আচ্ছা। আচ্ছা ভাই আপনাকে আ অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার আচ্ছা। কাজে হয়তো বিরক্ত করলাম সমস্যা বা নাই। বিরক্ত তো আপনি আপনার কাজ করতে থাকেন, ভালো আচ্ছা, থাকেন, সুস্থ থাকেন। খোদা আল্লাহ হাফেজ। হাফেজ। তো এতক্ষণ আমরা এক কৃষক ভাইয়ের সাথে কৃষক ভাইয়ের সাথে কথা বললাম। উনার সাথে কথা বলে আসলে এর আ খরচ এবং আয় ব্যয় হিসাবটা জেনে নিলাম এবং কি আ মেডিসিন কোন সময় স্প্রে করতে হয়, কি কারণে এই সম্পর্কে তার কাছ থেকে ধারণা নিলাম আরকি। আপনারা হয়তো দেখেছেন। তো যারা এই সর্ষার আবাদ সম্পর্কে খুব একটা ভালো বোঝেন না, তারা হয়তো জেনে থাকবেন। ভাই আর পানি দিতে রে ভাই ফুরো দাও না আমার আরেকটা দেয়া লাগবে। হ্যাঁ? হ্যাঁ? তো আমরা এসেছি এই দিগন্তজোড়া মাঠে আপনাদেরকে এই শস্যের আ ফুলের এই ভিডিও দেখাতে। আমরা সেই ভিডিওটা করছি এবং আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করছি। যেমন এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানা গেল আসলে আগে যখন আমরা বা আমাদের বাবা কাকারা যখন এই সরিষার আবাদটা করত, তখন হয়তো এই সর্ষে ক্ষেতে কোনো কিছুই দেওয়া লাগতো না। শুধুমাত্র ১ম অবস্থায় কিছু সার দিয়ে আ চাষ করে সার দিয়ে বুনে আসতো। মাঝে একবার সার দিয়ে এই আবাদের কাজ শেষ হইতো। কিন্তু এখন আ ওই সিস্টেম আর নাই। আ ২ টা ২ ওই আবাদের শুরু থেকে শেষ পর্যন্ত ২ বার স্টিল নামক যে মেডিসিন আছে, ওই মেডিসিনটা স্প্রে করতে হয়। একটা একবার আ স্প্রে করতে হয় এই আ ফুল ফুল ফুলটা আ রক্ষার জন্য। পরবর্তীতে তারা ফুল ঝরে যাওয়ার পরে যখন ফল ধারণ করে গাছগুলোতে তখন ফল যেন না ঝরে যায় বা অপুষ্ট না থাকে এ কারণে ওই স্টিল মেডিসিনটা হয়তো প্রয়োগ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি। আ আমাদের এই শাহাদত ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সেই আমাদের অভিনন্দন। আপনারা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক দিবেন আর শেয়ার দিবেন যেন অ অন্যরা এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আর আমি আগেই বলেছি আমাদের এই চ্যানেল সম্পর্কে বা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আ যাতে করে আপনাদের সেই পরামর্শ মতো আমরা আপনাদের বিভিন্ন জায়গার ভিডিও ধারণ করে দেখাতে পারি। আসলে আমাদের আ এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আ এই এই দেশের বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থান আ উম ঘুরে দেখানো আপনাদের। হয়তো আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করেছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা বা লোকাল আমাদের এলাকা থেকে।
হয়তো পরবর্তীতে এর পরিধি বাড়তে থাকবে। বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ বা দেশের আনাচে-কানাচে যেকোনো জায়গাতে গিয়ে যে আপনারা যেটা দেখতে চাবেন হয়তো আপনাদের চাহিদা মতো আমরা চেষ্টা করব যে এই জায়গাটা হয়তো আপনাদের দেখানো অ দরকার বা এই জায়গাটা ভালো জায়গা। এই জায়গাটা প্রত্নতন্ত্র নিদর্শন এরিয়া আ অথবা পর্যটন এরিয়া আ আমরা চেষ্টা করব সেই সমস্ত ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর। তো চলুন দেখতে থাকি আমাদের আজকের এই সর্ষা ফুলের ভিডিওটি। যেটি আসলে ক্যামেরায় ধারণ করছেন আমাদের বড় ভাই শাহাদত হোসেন। আর আমি আছি আপনাদের পাশে। নামটা না বলি না ভাই। ফখরুল ইসলাম। আশা করি আপনারা আমাদের সাথে পাশে থেকে উৎসাহ যোগাবেন। আমরা আজ এসেছি আ একটি প্রত্যন্ত অঞ্চলের দিগন্তজোড়া মাঠে। যে মাঠে শুধু সর্ষে আর সর্ষে আ ফুলে ছেয়ে গেছে। মানে হলুদ বর্ণ ধারণ করেছে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই মাঠের যে কি অপরূপ সৌন্দর্য যদি না নিজে চক্ষে না কেউ দেখে তাহলে হয়তো এটা কেউ বুঝতে পারবে না যে আসলে মাঠের কি রূপ ধারণ করে। যেদিক তাকাবেন শুধু হলুদ আর হলুদ। যেন নতুন বিয়েবাড়ির অনুষ্ঠানে যেরকম গায়ে হলুদ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের হলুদ শাড়ি পরে বিভিন্ন মেয়েরা আ সেজেগুজে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। এই আজকে যে মাঠে এসেছি সেই মাঠের সে রূপ ধারণ করেছে। যেন নববধূ বা সেই গায়ে হলুদের মেয়েরা সেজে এই মাঠে দাঁড়িয়ে আছে বা এই মাঠে আ বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে নববধূ সেজেছে এই মাঠটি। আমরা ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আসলে আমাদের সবকিছুর মূলেই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য হলো এই বাংলাদেশ যে অপরূপ সৌন্দর্যের একটি দেশ, সোনার বাংলাদেশ। আপনাদেরকে সেই জিনিসটি দেখানোই মূলত আমাদের উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমরা দেশের বিভিন্ন আনাচে-কানাচে হয়তো ঘুরে আপনাদের বিভিন্ন আ বিভিন্ন জায়গা বা বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন পর্যটন এরিয়ার ভিডিও ধারণ করে আপনাদের দেখাবো। এইটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা ইচ্ছা করেও কেউ অনেক সময় অনেক জায়গা বা বেড়াতে পারি না বা কোনো কিছু করতে পারি না। তাদের জন্যই মূলত আমাদের এই প্রোগ্রামটি। আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখতে থাকি আমাদের এই প্রোগ্রামটি। আসলে আ আমাদের আ আ প্রাণ হচ্ছেন আপনারা দর্শক। যদি দর্শক না থাকে তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। যদি আপনারা আমাদের সাড়া দেন, কমেন্ট, লাইক করে আমাদের পাশে থাকেন, তাহলে হয়তো আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে। আর যদি আপনারা আমাদের সাথে পাশে উৎসাহ না যোগান, তাহলে আমাদের এই প্রচেষ্টাটাই ব্যর্থ। আ তবে সেই সাথে আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আ বেশি লাইক দিয়ে শেয়ার দেবেন। যেন অন্যরা আমাদের এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আমরা আসছি দিগন্তজোড়া একটি মাঠে। হয়তো আশেপাশে অনেক দূরে গ্রাম। এক্কেবারে মাঠের মাঝখানে আমরা দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকে হয়তো এই ক্ষেতের আইল ধরে এগিয়ে যাচ্ছি।
সামনের দিকে ২ পাশে সারি, সারি সরষে ক্ষেত। আমাদের এই শাহাদত ডেইলি ব্লগ চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অতি শীঘ্র আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। যাতে করে আমরা আমাদের এই নতুন, নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি, বেশি লাইক দিবেন। আর বেশি, বেশি শেয়ার করবেন যেন অন্যরা আমাদের এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। সেই সাথে যদি আমাদের এই চ্যানেল বা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি আমাদের থেকে থাকে অথবা আমাদের চ্যানেলটি সম্পর্কে ভালো এবং মন্দ যেকোনো দিকই যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টে গিয়ে আমাদের জানাবেন। আমরা সেই মোতাবেক চেষ্টা করব আমার সংশোধন হওয়ার জন্য বা সেই মোতাবেক আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর। দেখতে পাচ্ছেন আপনারা সেই সর্ষে ক্ষেতের সর্ষে ফুলের যে সৌন্দর্য আসলে এই ক্ষেতের আইল দিয়ে হেঁটে না গেলে বোঝা যায় না কি সুগন্ধ বের হয় এই সর্ষে ফুলের। সারা চড়া এই বা সারা মাঠ এই ফুলে, ফুলে ফুলের গন্ধে বিমোহিত। দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমাদের এই শাহাদত ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি। আমরা ধীরে, ধীরে আইল ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের এই চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। বাসায় নাই হোটেল নাই হোটেল কমিউনিকেশন 10 মিনিট পার হয়ে যাবে মনে হয়। হ্যালো, আমাদের হয়তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিব। তার আগে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই চ্যানেলটি সম্পর্কে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।